প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের কাছে আজকের ভিডিওটি একটি জ্যাকপট ভিডিও হতে চলেছে, কেননা আজ আমি আলোচনা করব মাধ্যমিক 2025 সালের ভূগোলের 5 মার্কের বেস্ট সাজেশন নিয়ে। মাত্র 6টি প্রশ্ন আমি দেবো, যেগুলি রেটিং করলে 100% পরীক্ষায় কমন পাবে। তোমরা যারা ভূগোলে 80 থেকে 90% মার্কস পেতে চাও, তাদের কাছে যেমন এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তেমনি যারা ভূগোলে 50 থেকে 60% মার্কস পেলেই হ্যাপি, তাদের কাছে আজকের ভিডিওটি একটি ব্রহ্মাস্ত্র। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক 2025 ভূগোল 5 মার্কের প্রশ্ন সাজেশন, প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন দিয়েছি। নাম্বার 1, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ সম্পর্কে চিত্র সহকারে আলোচনা করো। প্রশ্নটি 100% তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, নাম্বার 1, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে যে কোনো 2টি স্তর সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি 2025 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নাম্বার 2, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে শৈলোৎক্ষেপ বৃষ্টি ও পরিচলন বৃষ্টি সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের মাত্র একটি প্রশ্ন, চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 2025 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন আপলোড করেছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করা হবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চতুর্থ অধ্যায়। তোমরা জানো ভূগোলের চতুর্থ অধ্যায় অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা থেকে কোনো 5 মার্কের বড় প্রশ্ন হয় না, শুধুমাত্র শর্ট 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন হয়। পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতবর্ষ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, নাম্বার 1, পূর্ব ও মধ্য ভারতের লোহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নাম্বার 2, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ভারতের অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, ধান, গম, কার্পাস এবং কফি চাষের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তোমরা জানো যে কোনো একটি অনুকূল ভৌগোলিক পরিবেশ আসবেই, তাই অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি খুব যত্ন সহকারে রেডি করে যাবে। এছাড়া কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি। প্রথমে যে কয়েকটি প্রশ্ন বলেছি সেগুলি মুখস্থ হয়ে গেলে এক্সট্রা প্রশ্নগুলি রেডি করবে, তাহলে 100% কমন পাবেই। এক্সট্রা কোশ্চেন আলোচনার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। এছাড়াও বেশ কিছু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, নাম্বার 1, নদীর ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। নাম্বার 2, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো। নাম্বার 3, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। নাম্বার 4, উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো। নাম্বার 6, ভারতের নগর গড়ে ওঠার কারণ ও সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। নাম্বার 7, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নাম্বার 8, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, নাম্বার 9, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ভিডিওতে আলোচনাকৃত প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমাদের রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওতে দেখানো প্রশ্নগুলি খুব ভালো করে প্র্যাকটিস করলেই তোমাদের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।